আসসালামু আলাইকুম গাইস, আমি খন্দকার বিধান হোসেন। আশা করি পরিচয় পাইছেন। তা আজকে চিন্তা ভাবনা, কালকে শনিবার গেল, শনিবারে মনে করেন যে 500 টাকার চ্যালেঞ্জ নিয়েছিলাম, 500 টাকার চ্যালেঞ্জটা করতে পারিনি। তা আজকে ইনশাল্লাহ আমি 500 টাকার চ্যালেঞ্জ নিয়েছি, তাও আবার 5 ঘন্টার মধ্যে, 5 ঘন্টার ভিতরে 500 টাকা ইনকাম করব। তা চলুন দেখা যাক, এখন মেবি 10টা বাজে প্রায়। তা দেখি কি অবস্থা, আল্লাহ জানে কপালে। তারপরেও দেখি, আল্লাহ ভরসা। অবশেষে বের হয়ে গেলাম গাড়িটা নিয়ে। তা ভাই, গ্যারেজটা এমন স্টাইলে বানানো যে কয়েকবার মনে করেন যে খালি ঘোরাতে হয়, কাটাতে হয়। 3-4বার কাটানোর পর মনে করেন যে ব্যাগ দিয়ে বের হতে হয়, ব্যাক গিয়ার দিয়ে। তারপরে বের হওয়ার সাথে সাথে কপালটা ভালো পায় অনেক, কারণ সাথে সাথে আমি যাত্রী পেয়ে গেছি 2-3 জন। তা মোটামুটি আমি দেখতে পারতেছেন আপনারা, পিছনে 2 জন আছে, সামনে 2 জন, মনে করেন যে 4 জন, আরও সামনে পাইছিলাম 2-3 জন। তা মোট 60 টাকার বুঝে আইছিলাম বাসা থেকে বের হওয়ার পর। তা মনে করেন যে এক যাত্রী বেশি লেট করতেছে, তা অন্য যাত্রীরা চিল্লি করতেছে যে এতক্ষণ লেট করে কে ভাই। লেট তো মনে করেন যে কেউ সাধে করে না, কারো কোনো দরকারি কাজ আছে নিয়ে আসতেছে। আর আমাদের যে রাস্তাটা, ওই রাস্তাটা তেমন একটা ভালোও না। তা আমরা চলে এসেছি বাজারে। তা বাজারে মনে করেন যে কি বলবো ভাই, ভাড়ার যে অবস্থা দেখেন, কি পরিমাণ গাড়ি সিরিয়ালে, মনে করেন যে গাড়ির অভাব নেই। এর জন্য আমি সামনের ক্যামেরাটা চালু করছি, আপনাদের দেখাবো মূলত আমাদের এলাকায় কি পরিমাণ গাড়ি ভাই, গাড়ির অভাব নাই। দেখেন এই যে এইখান থেকে আমরা হলো মকসিদপুরে সিরিয়াল দিই, এই যে সিরিয়ালে দেখেন একটার পর একটা গাড়ি সিরিয়ালে বসে আছে, দেখতে পাচ্ছেন। গাড়ি থোয়ার জায়গা নাই, যারে কয় গাড়িটা যে থুবো একটু মাত্র, সেই জায়গাটাও নেই। তাও রাস্তার মাঝখানে একটু থুইছিলাম, ভাবছিলাম যে 2-1 জন যাত্রী পাই কিনা, তাও পাইনি ভাই। জাম লেগে গেছে আমার কারণে, এর জন্য আমার যাইতে হয়েছে, কিছু করার নাই। তারপরে দেখি যদি পাই সামনে 2-1 জন যাত্রী, তাহলে তো ভালোই হবে নে। তা সকালে তো মোটামুটি প্রথম ট্রিপটায় যাত্রী পাইছিলাম বাসাতে বের হওয়ার সময়, কিন্তু এখন কোনো যাত্রীর কোনো খোঁজখবরই নাই। এনে করেন যে দিক দিয়ে ঘুরতেছি, কোনো মনে করেন কী কবার দুঃখের কথা আল্লাহ জানে। তো ভাবছিলাম যে এই 2-3 জন মহান যাত্রীরা যায় নাকি, তা আর হইলো না, কপালে হলো রাস্তা পার হইতেছে। তো যাক, তারপর অনেকক্ষণ ঘোরাঘুরি করতেছি ভাই, মাথা মুথা পুরো নষ্ট, মনে করেন যে যাত্রী পাই না। তারপরে মনে করেন যে 5 ঘন্টায় 500 টাকার চ্যালেঞ্জ, আরও মাথা নষ্ট হয়ে গেছে। তারপর দেখি আল্লাহ আল্লাহ করতেছি ভাই, পরে আবার গুল্লি দিছি, আবার বাজারে গুল্লি দিছি। ভাবতেছি বাটকেমারির দিক যাব, এখান থেকে বাটকেমারি ভাড়া 1-1 জনের 10 টাকা করে, দেখি 2-3 জন পাই কিনা। পরে সেই পাই না, পরে 1 জন পাইছি, সেই মহান যাত্রী আবার 5 টাকার ভাড়া, বুঝছেন ভাই। আর কি করবো, সেই যাত্রী নিয়ে যা লাগতেছে, আর কিছু করার নাই। তো দেখি, আর প্রচুর পরিমাণ জাম হয় আমাদের এদিকে, হলো গাড়ি প্রচুর পরিমাণ, তো বুঝতে পারতেছে জাম ছাড়া আর কিছুই নাই। আর বুঝতেই পারতেছেন দেশ গ্রামের অবস্থা, তেল নিয়ে 1-1 জন যে যার মতো ব্যস্ত। তেলের দাম বাইরে যাবার জন্য অনেকজন তেল কিনেও নিয়ে যেতেছে, দেখতে পারতেছেন। তা আমি মনে করেন যে চিন্তা ভাবনা ছিল না, তারপরে যাত্রী উঠেছিলাম 2-1 জন, পরে 3 জন যাত্রী ভাঙ্গা যাব। তা চিন্তা ভাবনা করছি ভাঙ্গা যখন যাবে তা যাই ভাঙ্গা। তা ভাঙ্গা তো চলে আসি, যে ভাঙ্গাচোরা রাস্তা ভাই। পরে যে ভাঙ্গার দেখেন মেন রোডে, যেখানে অনেকজন আসে ভিডিও করে ঘুরে ফিরে, এইখানে রাস্তাটাও ভাই সেই রাস্তা। কিন্তু আমি আর চিন্তা ভাবনা করছি ভিতর দিয়ে যাবো না, যেটা হলুদবিড়া পেরেশ্বর দিয়ে রাস্তাটা আছে, ওই রাস্তাটা খুবই ভাই ভাঙ্গাচোরা। এর জন্য নিয়ত করছি, চিন্তা ভাবনা করছি যে আমি মেন রোড দিয়ে যাবো পুরো বরাবর, যা আছে কপালে। এমনি গাড়িতে চার্জও নাই, একদম মনে করেন যাত্রী মনে করেন যা হয়েছে মোটামুটি চলে। মনে করেন যে 3 জন যাত্রী ধরেন 200 টাকার বুঝে আইসি আমি ওইখান থেকে, কারণ কি বুঝে নিতে আমাদের বাজারে প্রচুর পরিমাণে গাড়ি। থেকে আপনার আইসি জয় বাংলা, এখন মেন রোড দিয়ে রাস্তা ভালো না তেমন, একটা হলুদবিড়া পেরেশ্বরের রাস্তাটা। এই জায়গায় আইসা তো ভাই কোনো যাত্রী পাই না, মাত্র 10 টাকা আইসি ভাঙ্গার থেকে কোনো ফাঁকা গাড়ি নিয়ে আসতে। এখন আছে জয় বাংলা, খারাপ একটু দেখ বাংলার সেই মেন রোড। এই পাশের রাস্তা দিয়ে সোজা যায় হলো আপনার নগরকান্দা, আর এই মেন রোড দিয়ে সোজা যায় হলো কলেজ মোড় মুর্শিদপুর। তার চিন্তা ভাবনা আছে 2 দিক দিয়ে, এটা আছে চাঁদাডুয়ে, এই মোড়ে দিয়ে যাইতে হয় চাঁদাডুয়ে, নাইলে সোজা জয় বাংলা, ওই যে আপনার মুর্শিদপুর কলেজ মোড় সোজা, যেদিকে যাত্রী পাবো সেদিকে চলে যাবো। বুঝতেছি না কি আছে কপালে। 500 টাকার চ্যালেঞ্জটা কি করতে পারবো কিনা জানি না, তা কি আছে কপালে জানি না, দেখি কি হয়।
এখন যেদিকে যাত্রী পাবো সেদিকে দৌড় দিব। 12টা ওভার হয়ে গেছে। টাকা মারলাম 300 টাকা। দেখি কি অবস্থা হয়। গাড়িতেও তেমন একটা চার্জ নাই। আইসি মকশেদপুর 40 টাকা, সেই ভাঙ্গার থেকে এই পর্যন্ত আসতে আসতে 40 টাকা হয়েছে। আর কি কব, দুঃখের কথা। দেখি এখন দু একটা টিপ মারা যায় কি না। পুরোই চার্জের ভাড়াটা। ফাইনালি 500 টাকা কামাই করে ফেলছি। মোটামুটি কষ্ট হয়েছে, তাতে সমস্যা নাই। এখনও 20 মিনিট বাকি আছে। মনে করেন আপনার 2টা বাজতে। বলছিলাম 5 ঘন্টার মধ্যেই 500 টাকা কামাবো। এখনও 20 মিনিট বাকি রয়েছে। যাক, অল্পতে বাঁচা গেল। চার্জও নাই তেমন একটা। বাসায় চলে যাব, দেখি কি হয় তারপর। একজন যাত্রী মূলত পাইছি, 20 টাকায় নামাই দিলাম। যে রাস্তা হলো খুবই ভয়াবহ রাস্তা। এই রাস্তা ভাঙাচোরা প্রচুর পরিমাণ। কি করব, বাসায় যাই। গাড়িতেও তেমন একটা চার্জ নাই, গাড়িটাও চার্জ দেই। পরে আপনাদের সাথে আবার দেখা হবে বিকেলবেলা। দেখি বিকেলে আবার কয় টাকা ইনকাম হয় সেইটা আমি বলে দিব, ঠিক আছে? তো ভাঙ্গা যাই, আমি যে পরিমাণ একটা দুঃখ পাইলাম। ভাঙ্গা রাস্তাটাও ভয়াবহ, ভাঙ্গাচোরা। তারপরে আসলাম মেন রোড হয়ে আপনার নগরকান্দার পরে জয় বাংলা, ঝাটুরদা বাজার। কত জায়গা বাজার আছে, এত বাজার চিনল না তেমন। এটা অনেক জায়গার বাজার পার হয়ে তারপর মকশেদপুর গেছিলাম। আমি মেন রোডে। তারপর মকশেদপুরের থেকে যাত্রী পাইছিলাম কয়েকজন, আল্লাহ রহমতে। ওইখান থেকে আইলাম আপনার 130 টাকার বুঝে। মকশেদপুরে তো আপনার বাক্যমারি বাজার। বাক্যমারির থেকে আবার গেছিলাম বনগ্রামে গেছিলাম 30 টাকায়। 30 টাকাতে ভাবছিলাম মকশেদপুর সিরিয়াল লাগাবো, যে গাড়িতে তেমন একটা চার্জ নেই। পরে চিন্তা ভাবনা করলাম যে আপনার বাক্যমারি যাই। বাক্যমারি আবার 5 জনের বুঝ হলে 50 টাকা পাইলাম। বনগ্রামের থেকে বাক্যমারি, আবার বাক্যমারিতে বনগ্রাম আইলাম 10 টাকায়। 10 টাকাতে মনে করেন যে আমাদের এলাকায় আসলাম আর 20 টাকায়, বুঝছেন? এই অবস্থা। রোডে তেমন একটা ভাড়া নাই। ঈদ উপলক্ষে, মাস উপলক্ষে যে পরিমাণ ভাড়া হওয়ার কথা সেই পরিমাণ হয় না। তাই আস্তে আস্তে ঈদ যখন কাছে আসবে তখনই মানে যাত্রী বেশি বাড়বো। দিক বাসায় চলে এসেছিলাম মূলত। 2টার দিক বাসায় এসে তারপর আপনার একটু রেস্ট নিয়েছিলাম, কিন্তু ঘুমায় পড়ছি। তারপরে বের হয়েছি আপনার সন্ধ্যার পর। বের হওয়ার পরে মনে করো অনেকক্ষণ বসেছিলাম। পরে 100 টাকার মতো মনে হয় মারছি, বুঝছেন? এখন দেখি কতক্ষণ লাগে। মকশেদপুর আছি। বনগ্রামের তো 100 টাকার একটা টিপ দিয়েছিলাম। আর আগে মারছিলাম 500 টাকা। এখন মেবি 600 টাকা হয়ে গেছে। 620-30 টাকা হয়ে গেছে। এখন দেখি কয় টাকা হয়, দেখি। ইতিমধ্যে চলে এসেছি ভাই গ্যারেজে। মাথা মতো নষ্ট, অনেক কষ্টে কামাইছি আরও 300 টাকা। সকালের মনে করেন যে 500 আর এখনের 300, মোটমাট 800 টাকার মতো কামাইছি ভাই। মোটামুটি যাক, ভালো, আলহামদুলিল্লাহ। এভাবে হলেই তো চলবে না মোটামুটি। দেখি কি আছে কপালে।